শরীরে হিমোগ্লোবিন কমে যাচ্ছে? আর চিন্তা করতে হবে না। মাত্র ৫ টাকা দিয়ে এই গাছটা কিনে নিয়ে আসুন বাজার থেকে, এনে বসিয়ে দিন। ১২ মাস এটা থেকে আপনারা হিমোগ্লোবিন তৈরি করতে পারবেন। কি করে তৈরি করতে পারবেন সেটা তো অবশ্যই বলবো। তার আগে গাছটা কিভাবে আপনারা ঘরে গ্রো করবেন সেটাও আপনাদের জানাতে আজকে ভিডিওটা নিয়ে চলে এলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে। আজকে আপনাদের জানাবো যে এই গাছটা কি গাছ, এই গাছটা কি কি উপকার আছে এবং কিভাবে বসালে এই গাছটা ১২ মাস এই গাছ থেকে আপনারা শাকটা পেতে পারেন এবং এই শাকটা কিভাবে খেলে আপনাদের শরীরে হিমোগ্লোবিন বাড়তে থাকবে আর রক্ত যাদের কম আছে তাদের রক্ত বাড়বে, যারা দুর্বল আছে তাদেরও কিন্তু শক্তি হবে। তা কিভাবে করছি দেখুন। আমার এখানে দেখাচ্ছি, এইটার নাম হলো কুলেখাড়া। এটাকে ইংরেজিতে বলা হয় হাইগ্রোফিলা অরিকুলাটা বা মার্স বার্বেল। এছাড়াও এটাকে যে অঞ্চলের যেমন হয়, যেমন ভাষা সেইভাবে একে ডাকা হয়। যাই হোক, আমরা সাধারণত বাঙালিরা একে বলি কুলেখাড়া গাছ। এই গাছ একবার যদি আপনারা এনে বাজার থেকে কিনে এনে বসাতে পারেন, এটা ১২ মাস হয়। তবে কিভাবে যত্ন করবেন সেটা দেখাবো, আর কোন জায়গায় রাখলে এটা খুব ভালো থাকবে সেটাও দেখাবো। আমার এখানে গাছটা দেখছেন কত সুন্দর হয়েছে, আর এখানে আমি যে ডালগুলো বড় বড় হয়েছে এগুলো কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি বসিয়ে আপনাদের দেখাবো। তার আগে আপনাদের বলি, এই গাছে কিন্তু অনেক সময় ফুল আসে, যে ফুলগুলো দেখতে ঠিক এরকম বেগুনি কালারের ফুল আর গায়ে এরকম কাঁটা হয়। যখন গাছগুলো বেশ পরিপক্ক হয়ে যায় তখন কিন্তু গায়ে কাঁটা হয়। আমি এতগুলো এখান থেকে ডাল কেটে নিলাম। এই ডালগুলো যত কাটবেন তত কিন্তু এটা বুসি টাইপের হয়ে যাবে, ঘন হয়ে যাবে, আর তত আরও ব্রাঞ্চ বেরোবে, পাতা বেরোবে। আমি এখন একটা পাত্র নিয়ে নিয়েছি। এটা বসানোর একটু নিয়ম আছে। আপনারা যেভাবে বসাবেন, আর যে কোনো পাত্র নিন, বেশ হাইটটা কম থাকবে সেরকম পাত্র নিলে সব থেকে ভালো হয়। দেখুন আমার এরকম হাইটটা আছে পাত্রটা, আর এখানে আমি বাগানের মাটি আর গোবর সার দিয়ে আমি জল দিয়ে এটাকে পচিয়ে নিয়েছি আগে। আপনারা এটাও করতে পারেন, বা পাতা পচা সার দিয়ে মাটি দিয়ে একটু ২ দিন জল দিয়ে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আমি ওপরে সাদা বালি দিয়ে দিচ্ছি। সাদা বালি দিয়ে এই গাছটাকে বসাবো। আপনাদের তার আগে বলি, যে পাত্রে বসাবেন সে পাত্রে ছিদ্র করবেন না। যদি ছিদ্র করেন একেবারে ওপর দিকে ছিদ্র করবেন, যেখানে মাটির লেয়ারটা শেষ হয়েছে। আমি এই গাছের যে টবটা আছে, টবটা একেবারে চ্যাপ্টা ধরনের বলে তাই এখানে কোনো ছিদ্র করিনি, কারণ এই গাছ জল ভালোবাসে। যদি জল থাকে তবে হ্যাঁ, অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই, কিন্তু সব সময় যেন মাটিটা ভিজে থাকে। আর এই গাছ কিন্তু রোদ খুব একটা বেশি পছন্দ করে না। একটু ছামাদার জায়গা বা বড় গাছের নিচে যদি আপনারা বসিয়ে রাখেন তাহলে কিন্তু খুব ভালো হয়। ২-৩ ঘন্টা রোদ পেলে কিন্তু এই গাছ খুব ভালো হয়। এই গাছ আপনারা এরকম ডগগুলোকে বসিয়ে দেবেন। বসিয়ে দিলে এই গাছ ধরে যাবে, আর ১২ মাস এখান থেকে আপনারা কুলেখাড়া সংগ্রহ করতে পারবেন। এই গাছের যত ডগ কাটবেন তত কিন্তু আরও ডগ বেরোবে। এই গাছের উপকারিতা অনেক, আর কি কি উপকারিতা আছে সেগুলো বলছি। কুলেখাড়া পাতার রসে আছে ভরপুর আয়রন। প্রতিদিন সকালে ১ চা চামচ কুলেখাড়ার রস খালি পেটে খেলে শরীরের লোহিত রক্তকণিকা বাড়ে। লিভার ও কিডনির জন্য খুবই উপকার। এটি লিভারের ফাংশন ঠিক রাখে, ইউরিনজনিত যে কোনো রোগ এটা প্রতিরোধ করে। এছাড়াও এটা চর্মরোগেও কিন্তু খুব উপকার। এই পাতা বেটে যদি পোড়া জায়গায় বা চুলকানিতে লাগানো যায় তাহলে কিন্তু এই ঘা বা কাটা জায়গায় লাগালে এটা ভালো হয়ে যায়। শিশু ও বয়স্কদের দুর্বলতা থাকলে শরীরে দুধের সাথে মিশিয়ে কুলেখাড়ার রস যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু এটা তাদের শরীরের বল ফিরে আসে। গ্রামে একে বলা হয় প্রাকৃতিক টনিক। যদি আপনি গর্ভবতী হন বা কোনো মেডিকেল কন্ডিশনে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এটা খাবেন।